দেশ জুড়ে একটা শঙ্কা, একটা অনিশ্চয়তা আছে যে মানবিক করিডোরটা আসলে কি, বাংলাদেশ কি দিতে যাচ্ছে। কারণ গ্লোবালি এই ধরনের করিডোর যখনই দেওয়া হয়েছে বা এই ধরনের প্রকল্প যখনই নেওয়া হয়েছে, তখন কিন্তু কিছু সামরিক সমস্যা তৈরি হয়েছে। এবং এটা মানবিক বলা হলেও এতে কিন্তু স্পর্শকাতর কিছু বিষয় এখানেও আছে। প্রথম প্রশ্ন হলো এই মানবিক করিডোরটার ব্যবস্থাপনার কার দায়িত্বে থাকে। দ্বিতীয়ত প্রশ্ন হলো যে এইটার নিরাপত্তা কে দিবে, কারণ এখানে তো একটা নিরাপত্তার প্রশ্ন আছে। তৃতীয় বিষয় হলো এখানে এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য নো ফ্লাই জোন হবে কি না, সেইটা হলো আবার নো ফ্লাই জোন হলে সেইটা যদি কেউ ব্রেক করে, বিঘ্ন ঘটায়, সেইটা বাধা দেওয়ার জন্য কে থাকবে, অর্থাৎ একজন গ্যারান্টর বা একজন অভিভাবক থাকার ব্যাপার আছে। এবং সেইখানে আরেকটা বিষয় হলো এই যে মানবিক করিডোর দিয়ে যে পণ্যগুলো যাবে সেটা কার হাতে জাতিসংঘ দিবে, জাতিসংঘই কি নিয়ে যাবে না বাংলাদেশের হাতে তুলে দেবে, সেটার বিলি বন্টন কি হবে, সেই বিলি বন্টন কি আরাকান আর্মির মাধ্যমেই শুধু হবে না রোহিঙ্গাদেরও যুক্ত করা হবে, এবং রোহিঙ্গাদের যদি যুক্ত করা বাংলাদেশ বলে থাকে আরাকান আর্মি সেটা মানবে কিনা, এই প্রশ্নগুলো আছে। তৃতীয়ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আরাকানে চীন এবং ভারতের বিনিয়োগ আছে বড় ধরনের, এবং জায়গাটা ভারতের খুব কাছে, এবং চীনের জন্য বার্মা খুবই গুরুত্বপূর্ণ দেশ, আরাকানও গুরুত্বপূর্ণ দেশ। ফলে ওদের ওই দুটো দেশের সম্মতি আছে কিনা, এবং সেই সম্মতি যদি না, ভারত চীন কিন্তু এখন খুব কনফ্লিক্টিং ইন্টারেস্টে আছে, ভারত চীন মুখোমুখি আছে অনেক বিষয়। ফলে তারা উভয়ে এরকম একটা বিষয়ে রাজি হবে কি না সেটা একটা চ্যালেঞ্জ, এবং কোনো এক দেশ যদি রাজি না হয় তাহলেও বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাবে কিনা, এগিয়ে যাওয়ার ঝুঁকি নিবে কিনা, এরকম অনেকগুলো বিষয় আছে এটা নিয়ে। সেটা এখন বাংলাদেশ কি কি শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার বলেনি, তবে নিশ্চয়ই কিছু শর্ত দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ এটা রাজি হচ্ছে একটা কূটনীতিক লাভের জায়গা থেকে। সেটা হলো যদি মানবিক করিডোর ব্যাপারটা নাও হয় তাহলেও বাংলাদেশ বিশ্বকে ধারণা দিতে চাচ্ছে যে জাতিসংঘের আরাকান বিষয়ে যে কোনো উদ্যোগে আমরা আছি, আমরা তো পজিটিভলি এটা করেছি। ফলে বাংলাদেশ কূটনীতিকভাবে একটু এগিয়ে থাকলো, কিন্তু ঝুঁকির দিক হলো এই ধরনের মানবিক করিডোর যে কোনো সময় ভবিষ্যতে একটা সামরিক ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার, এখন কোনো পার্লামেন্ট নেই। এ ধরনের বিষয় সাধারণত পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার, কিন্তু যেহেতু এখন নেই, সরকারের দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সরকার সেই আলোচনাটা করেনি। ফলে এই দিক থেকে আমি বলবো সরকার একটু ঝুঁকি নিয়েছে এখানে, সরকারের দিক থেকে একটা ঝুঁকি। সরকার তো এখনো পুরো রাজি হয়ে যায়নি, কিছু শর্ত দিয়েছে, কিন্তু সরকারের জন্য জরুরি হলো রাজনীতিবিদদের সম্মত করানো, কারণ রাজনীতিবিদদের বাদ দিয়ে এগুলে এই প্রকল্প যদি ভবিষ্যতে কোনো ঝুঁকিতে পড়ে তখন পুরোপুরি সরকারকে সেটা জন্য দোষারোপ করা হবে। ফলে সরকারের এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্ট না থাকলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নিতে হবে, কারণ আরাকান একটা ঝুঁকিপূর্ণ জায়গা এবং পুরো দক্ষিণ এশিয়া এই মুহূর্তে অনেক ধরনের ঝামেলায় আছে, এবং বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণভাবে টানাপোড়েন চলছে, চরম একটা উত্তেজনাময় এখন রাজনীতিতে। এরকম সময় এত বড় একটা মানে আন্তর্জাতিক সিদ্ধান্ত বা আন্তঃরাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া সরকারের একার উদ্যোগে, এটা আমি বলবো ঝুঁকিপূর্ণ আর কি। অবশ্যই রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে নিতে হবে। আরেকটা ব্যাপার হলো যে আরাকান আর্মিও এটা আদৌ রাজি হবে কিনা আমার একটা সন্দেহ আছে, কারণ সরকার যদি শর্ত দিয়ে থাকে যে এটার ব্যবস্থাপনায় এবং পণ্যের বিলিবন্টনে রোহিঙ্গাদের যুক্ত করতে হবে, আরাকান আর্মি এই শর্তে কতটা রাজি হবে এটা সন্দেহ থেকে যায়। কারণ কি, আরাকান আর্মি কোনো সমস্যাই নেই যে বাংলাদেশের দেওয়া শর্তে সে রাজি হয়ে যাবে। ফলে সে তখনই রাজি হবে যেটা তার জন্য রাজনৈতিকভাবে সুবিধা। এবং আরাকানের সাধারণ রাখাইনদের মাঝে রোহিঙ্গা বিরোধী যে মনোভাব আছে, সেখান থেকে রাখাইন নেতারা রোহিঙ্গাদের বিষয়ে খুব পজিটিভ একটা অবস্থান নিয়ে নেবে চট করে, সেটা সহজ নয়। ফলে বাংলাদেশের দিক থেকে যেমন একটা সন্দেহ, অবিশ্বাস, শঙ্কা আছে, আরাকান নেতৃত্ব, আরাকান আর্মি এটা চট করে মেনে নিবে আমার সেটা কিন্তু মনে হয়।